আসলে সেদিন আমার বন্ধু আমার বলতেছে যে কেমনে সফল হবো, কেমনে সুখী হবো। কিন্তু আসলে আমরা একটা জিনিস ভুলে যাই মাঝে মধ্যে, যে সুখী হইতে চাইলে আসলে নিজে না সুখী হইয়া, একা একা না সুখী হইয়া, যদি অন্যকে সুখী করা যায় বা খুশি করা যায়, এর ভিতরেই কিন্তু আপনার সুখ খুঁজে পাবেন। যেমন আমি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, যে একটা গল্পের ছলে কোনো একটা স্কুলের টিচার তার বাচ্চাদেরকে, প্রায় 100 জন বাচ্চারা বললো যে তোমরা প্রত্যেকে একটা করে বেলুন নাও এবং ওই বেলুনে প্রত্যেকে তোমাদের নিজেদের নাম লেখো, এবং ওই নাম লেখার পর তোমরা এই বেলুনগুলো উড়াইয়া দাও। তো যখন তারা উড়াইয়া দিল, সেই টিচার আবার বলতেছে বাচ্চাদেরকে যে তোমরা প্রত্যেকে তোমাদের যে বেলুনগুলো তোমরা উড়াইছো সেই বেলুনগুলো ধরার চেষ্টা করো। তো যখন ধরতে চাইলো, কেউই কোনো বাচ্চা 5 মিনিটে ধরতে পারলো না। তখন সেই টিচার আবার বলা শুরু করলো যে তোমরা এক কাজ করো, তোমরা প্রত্যেকে যে বেলুনগুলো ধরতে পারতেছো সেই বেলুনটা যে এক্সাক্ট কার, সেই বেলুনটা তাকে পৌঁছায় দাও। তো 1 মিনিটের ভিতরে সবার হাতে বেলুন চলে আসলো, প্রত্যেকে তাদের নিজেদের বেলুন খুঁজে পাইল। এই গল্পের ছলেই টিচার একটা শিক্ষা আমাদের কাছে মেসেজ দিছে। কিরকম মেসেজ? আপনি যদি অন্যকে খুশি করেন, আপনি আলটিমেটলি খুশি হবেন। ওই 5 মিনিট ধরে যখন বেলুন আমরা সবাই ধরতে চাইছিল প্রত্যেকে, কিন্তু বেলুনগুলো পাচ্ছিল। এখন কিন্তু দেখেন প্রত্যেকের হাতে, সবার হাতেই বেলুন। তা আমার কথা হচ্ছে এটাই, শিক্ষকের গল্পের ছলে যে আমরা অন্যকে খুশি করব, অন্যকে সুখী করব, আলটিমেট খোদা আমাদেরকে খুশি করবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।